ব্যাকবেঞ্চার ছাড়া ফ্রন্ট বেঞ্চাররা কখনো এই বেয়াদবি করার সাহস আসলে করবে না। তাদেরকে এখন দেখেন আমরা এই নকল করেছি, ওই নকল করেছি, বিভিন্ন ব্যঙ্গ করেছে। আমি মনে করি সেগুলো কোনো কি বলবো, ভালো শিক্ষার্থীর কাতারে আমি ফেলতে পারছি না। আমি আসলে খুব ছোট একটা মানুষ, আমার জ্ঞানের পরিসীমাও খুব অল্প। মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসলে সমালোচনা করার কোনো যোগ্যতাও আমার নেই। তিনি আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান, তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু করবেন, কিন্তু আমাদের শত্রু না। আমাদের জন্য খারাপ কিছু তিনি কেন করবেন? হয়তো তিনি একটু কঠোর হচ্ছেন, হয়তো সময়ের দাবি, এটা সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। শিক্ষার্থীদের বলবো, তিনি আমাদের গুরুজন, তিনি যাই করুক তার প্রতি সম্মান রেখে আমাদের কথা বলা উচিত। তার ভুলভ্রান্তি তো মানুষেরই হয়, এই কারণে আমরা তো তাকে অসম্মান করে কোনো কথা বলতে পারি না। এটা আমাদের ব্যক্তিত্বের অবক্ষয়। আমরা ভিকারুন্নেসার শিক্ষার্থী, আমাদেরকে সবার আগে সেটা মনে রাখতে হবে। আমাদের পরিচয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। বিষয়টা আমাদেরকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। প্রতিবারই আপনারা দেখেছেন যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ কিন্তু GPA 5 পায়, কিন্তু দিন শেষে তারা কোথায় যায়? বাস্তবতায় ফিরতে হবে। আমাদেরকে পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান না, আমাদেরকে চারিদিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আমাদেরকে প্রকৃত জ্ঞানে জ্ঞানী হতে হবে। রেজাল্ট GPA 5 পাওয়াটাই কিন্তু জীবনের মুখ্য অর্থ না। GPA 5 এবার হয়তো কম পেয়েছেন, বাট যারা পেয়েছেন তারা কিন্তু নিজের চেষ্টায় পেয়েছেন। যারা হয়তো একটুর জন্য পায়নি, তাদের মন খারাপ করার কিছু নেই। জীবন অনেক বড়, চেষ্টা করে যেতে হবে। নিশ্চয়ই ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে। তাদেরকে এটুকুই বলবো যে চেষ্টা তারাও করেছে, সেই অনুযায়ী হয়তো ফলাফল পাইনি, তো মন খারাপ করার কিছু নেই। কারণ এটা হয়তো আমাদের স্কুল জীবন শেষ, কিন্তু বৃহত্তর জীবনের পরিসরে যদি আমরা দেখি, এটা তো মাত্র SSC, সামনে আরও অনেক পথ বাকি আছে। কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে আগামীতে হয়তো তারা ভালো কিছু করবে, বিশ্বাস রাখতে হবে। যেমন আমরা কিন্তু রবার্ট ব্রুসের কথাটা জানি, 7 বার পরাজিত হওয়ার পরেও কিন্তু তিনি বিজয় অর্জন করেছিলেন। তো SSCতে একবার না হয় খারাপ করেছে, এটা এমন আর কি। শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে আমি বলবো না এটা তার দুর্বলতা কিংবা তার কোনো বেশি কঠোরতা। আমি মনে করি এত বছর যখন আসলে আমাদের শিক্ষা কারিকুলামটা একটু সহজ ছিল তুলনামূলকভাবে, তারপর যখন তিনি জিনিসটাকে একেবারে উন্নত করতে চেয়েছেন, শিক্ষার্থীদের উপর একটা বড় ধাক্কা পড়েছে। আমার মনে হয় এই ধাক্কাটাই আসলে শিক্ষার্থীদেরকে বেশি উত্তেজিত করে তুলেছে। এছাড়া তেমন কিছু না, আমি বলবো না অনেক কঠিন ছিল। এবার পরীক্ষায় দেখা গিয়েছে নকলের হার কমেছে, কিংবা দেখাদেখি হয়নি স্টুডেন্টদের মাঝখানে বেশি একটা। প্রশ্নে কিছুটা ভুল থাকলেও আশা করি আগামী বছর থেকে সেটাও সংশোধন হয়ে যাবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা বেশি আলোড়িত হয়েছে। মানে বর্তমানে বা বাস্তবে যা ঘটেছে, সোশ্যাল মিডিয়ায় তাকে আরও বেশি হাইলাইটেড করে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নবিদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি ওই যে বললাম যে যেহেতু জিনিসটা একেবারে বড় একটা ধাক্কা একেবারে পেয়েছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে শিক্ষার্থীরা একটু বেশি উত্তেজিত হয়েছে। আমি বলবো না সব শিক্ষার্থী এখানে ভালো করেছে, কিংবা পরীক্ষার ক্ষেত্রে অনেক ভিডিওতে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেককে দেখা গিয়েছে যে পরীক্ষার পরে লাফালাফি করছে, যে হ্যাঁ আমাদেরকে এখন দেখেন আমরা এই নকল করেছি, ওই নকল করেছি, বিভিন্ন ব্যঙ্গ করেছে। আমি মনে করি সেগুলো কোনো কি বলবো, ভালো শিক্ষার্থীর কাতারে আমি ফেলতে পারছি না। কারণ যতই হোক তিনি একজন গুরুজন, তার প্রতি সম্মান দিয়ে কথা বলা উচিত। এবং এই ব্যঙ্গটা না করে, হ্যাঁ ঠিক আছে একটা বড় ধাক্কা খেয়েছি, সেটাকে আমি আশা করব যে সম্মানের সাথে হ্যান্ডেল করাটা উচিত ছিল।